এখানে মাছের জন্য হচ্ছে আমি মশলা কষাচ্ছি। আজকে হচ্ছে ডাটা দিয়ে রান্না করব মাছ। দেখুন, আগে মশলাটা তো কষাতে হবে। মশলা কষানো আপনার যত বেশি সুন্দর হবে, আপনি তত বেশি খেয়ে আর কি মজা পাবেন। এই যে ডাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। খুব বেশি ডাটা দিব না, কারণ আমার জামাই খুব বেশি ডাটা খেতে পছন্দ, সেটা করেই না। ডাটার মধ্যে এখন আমি কটা আলু দিয়েছি। এবার এটাকে একটু কষাবো, একটুখানি কষালে না জিনিসটা খুব স্বাদে হবে। ব্যাস, এই যে কষাতে দিলাম, তার সাথেই থাকুন। এই যে এখন দুপুরবেলা কি পরিমাণ রোদ বাইরে, বাবা অনেক রোদ। এই যে মশলা কষানো হচ্ছে। এখানে মাছ ভাজিটা রাখা আছে, আর আমি মাছ ভাজিটা কিন্তু করেছি সরিষার তেল দিয়ে। এবং রান্নাতে আমি খুব বেশি ম্যাক্সিমাম টাইম ট্রাই করি সরিষার তেল দেওয়ার। ওদিকে আমার বাচ্চাটাকে খাবার খাইয়েছি, কিন্তু ওর মুখটা আমার এখনও ধোয়ানো হয়নি। আমি ভাবছি ওকে একবারে গোসলটা করিয়ে দিব। তো গোসলের জন্য প্রিপারেশন নিতে হলে আমি আগে হচ্ছে এই তরকারিটা একটু মানে কষানো হয়ে গেলে পানি দিয়ে যে আমি তখন বাচ্চাকে গোসলটা করাবো। আপাতত ওর মুখটা আমি একটু ক্লিন করে দিব, এই জন্য আর কি গামছাটা ধুয়ে নিলাম। আমার ব্লগ আসলে কে কে দেখতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি আমি ভালো করে করতে পারি না, তবু চেষ্টা করি। তো সাথেই থাকুন, দেখি কত দূর হলো। এই তো মশলা কষানো শেষ। আমি এখন একটা কাজ করব, পানি দিতে হবে। এই তো পানি দিয়ে ঢেকে দেবো এখন। আর এদিকে আমার বেডরুমটা পরিষ্কার আছে বলতে সকালের বাসি বিছানাটা তোলা হয়নি, তো চলেন সাথে যাই। এখন আসলাম বিছানাটা তুলতে। এই যে পর্দা দেওয়া এখনও, এখন আর বাইরেটা খুলবো না, খুললে বেশটা গরম আসে। এই যে এটা আমার মেয়ের খেলনা। এই হচ্ছে অবস্থা, এখন গোছাতে হবে সব কিছু। তো সাথেই থাকুন। বারোটা আসলে বাসায় কারেন্ট ছিল না, তো কি করব সেটা ভাবতে ভাবতে চলে আসলাম চা বানাতে। আর চা বানাতে বানাতে ওখানে আমার মেয়ের জন্য খাবার রেখেছি, খাবারটা আমার বাচ্চাকে খাওয়াবো। এই যে এখানে খাবারগুলো রাখা, দুধ কলা ভাত, এই যে ওকে এখন খাওয়াবো। তারপরে তো কারেন্ট তো থাকেই না আমাদের দেশে। আসলে দেশের যা অবস্থা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের জন্য আমাদের আবার হেরিকেন ইউজ করা লাগবে সম্ভবত। তো রাতে হচ্ছে তেমন কিছু খাওয়া হবে না। আর এখানে যে সব কিছু রেখে দিয়েছি ময়লা, এগুলো আমার হেল্পিং হ্যান্ড এসে কালকে আর কি পরিষ্কারও করবে। আর হাইটা আমি জাস্ট একটু ধুয়ে রাখবো, আমার বাচ্চার ফিড একটা ফোটাইতে হবে। আচ্ছা, আপনারা জানেন যে চায়ের মধ্যে যে এলাচ তারপরে আদার্স জিনিসপত্র খান, এটা কিভাবে খান? না আমি না এগুলো আর কি খুব একটা পছন্দ করি না। যাই হোক, তো সাথেই থাকুন। চায়ে যে চিনি দিতে হবে। কি হয়েছে? এটা আমার হাজব্যান্ড খাবে, এটা আমি খাবো। চায়ে একটু চিনি দিব আমি বেশি, কারণ বিস্কিট দিয়ে আর মুড়ি দিয়ে খাবো। এটা তো এনাফ হয়ে যাবে, বেশি একটা লাগবে না। ভাত রান্না
করেছি বাচ্চার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তাওয়াটা দিয়েছি, তো এখানে মাছ করা হবে। আর রাইস কুকারের মধ্যে হচ্ছে আপনার ভাত দেওয়া হয়েছে, খিচুড়ি ভাত আছে, খিচুড়ি ভাত হবে। আর সাথে যে মাছগুলো হচ্ছে ধুতে হবে, ধুয়ে হচ্ছে ভাজি করবো আমি। তাওয়াটা তো গরম হয়েই গেছে, সরিষার তেল দিয়ে আমি মাছ ভাজি করলে মানে আমার কাছে মনে হয় যে মাছটা খেতে খুব সুস্বাদু হয়। এটা ডাটা দিয়ে রান্না করা হবে। মাছটা কিন্তু আগেই ধোয়া ছিল, আমি জাস্ট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আগে ধোয়া ছিল বলতে এটা হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি হচ্ছে আপনার ফ্রিজে রেখে দিয়েছিলাম। ধোয়ার প্রয়োজন মনে করছিলাম না, কিন্তু তবুও মনের মধ্যে একটু ঘিন ঘিন করলাম তাই আর কি, একটু ধোয়ার জন্য নিলাম। এদিকে আমার কাজের বউ আজকে ভক ভক করলো আমার সাথে, প্রায় কয়েক ঘন্টা ধরে এক শুনতে শুনতে আমার আজকে সময় নষ্ট হয়ে গিয়েছে অনেকটা। আমি আসলে সময় নষ্ট করা মোটেও পছন্দ করি না, বাচ্চা উঠে পড়লে রান্না করা বেশটা সমস্যা হয়ে যায়, এই জন্য আর কি। আজকে বিকালে আবার আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো, একটা সিক্রেট জায়গায় ঘুরতে যাব খুব কম টাকার মধ্যে, মানে আপনাদেরকে আমি সাজেস্ট করবো। একটু তো সাথেই থাকুন। বেশি আমার বাচ্চা ঘুম থেকে উঠে পড়ছে, গুড মর্নিং মামি, ওয়েক আপ, হ্যান্ডশেক, থ্যাংক ইউ মামি। অলমোস্ট 11টা। রাইস কুকারে পানি বসিয়েছি যে একটু চা বানাবো। আমার ব্লগে আপনারা বেশি চাই দেখতে পান, আসলে এটা খুবই হাস্যকর। রাতের খাবার খাওয়া শেষ, এই যে এখানে সব কিছু রাখা, এখানেও সব কিছু রাখা আছে, কারণ সকালে আমার হেল্পিং হ্যান্ড আসবে, এসে সব কিছু ক্লিন করবে। আর আমি চা বানানোর জন্য এই যে গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি, তো সাথেই থাকুন। মানে হাঁড়ি একটাও পরিষ্কার নাই। আর একটা মজার বিষয় কি জানেন, আমি যে এই ওটসগুলো না কিনতেছি, এটার সাথে এই বক্সটা বেশ ফ্রি দেয়। এটা বেশটা সুন্দর, দেখেন এর মধ্যে অনেক কিছু রাখা যায়, জিনিসটা আমি খেয়াল করে দেখলাম, বেশ জিনিস রাখা যায়। আমি তো ভেবেছিলাম যে আমার চিনির কৌটাটা আমি চেঞ্জ করব। আর একটা 4 কাপ হচ্ছে আমার টেবিলের কৌটা নিয়ে আসতে যায়, চলুন যায় যে এখানে। এই তো হতে থাকছে পানি। তো রাত এখন অলমোস্ট অনেক বেজে গেছে,
আর প্রতিদিন রাতে এই যে চা খাই, এই ব্লগটা আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় এবং সারাদিন আমি যে রান্নাবান্নাগুলো করি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়। আর এখন ভাবছি যে টি ব্যাগ খাবো নাকি লিকার খাবো, ওটা নিয়ে একটা কনফিউশন আছে। আপনারা কমেন্ট করে জানান যে আমি কী খাবো এখন। দেখুন এখন রাত, এই রাতটা দেখতে বেশটা সুন্দর লাগে। তো সাথেই থাকুন, আমি এখন এই যে লিকারটি দিব। অল্প দিলেই এরা বেশি একটা দেওয়া লাগে না। এই যে চায়ের পানি হয়ে গেছে, চলুন যাই চামচটা ধুয়ে নিই। চামচটা ভালোই, মানে মাত্র মেয়ে আমার ভাত খেয়েছে চামচে, আমি আর মাজার প্রয়োজন মনে করছি না, ছোট বাবু আমার। আমারটা দেখুন, আমি একটু চিনি একটু বেশি খাই। বিসমিল্লাহ। দেখুন কি সুন্দর ধোয়া ওঠে। এখন সকালবেলা বাইরে বৃষ্টি হচ্ছিল, দেখুন রাস্তাঘাট সব বৃষ্টিতে ভেজা। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, বৃষ্টি ভেজা রাস্তা দেখতে সবারই ভালো লাগে। আর এখানে দেখুন এক টুকরো জমি কেনা কার জানি না, সেখানে বেশ সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। সবুজ জিনিসের গাছ আমার খুবই ভালো লাগে।